বুজুর্গরে বলছে তোরা যতই মানতে কি কায়দা বাড়ি করবি, এগুলা সব সহ আরো 1000 মাস। আমি খায়ের বাদ দিয়া বললাম, ছিল সুযোগ দিছিলেন আল্লাহ উম্মতকে। শাবান কিন্তু এটার প্রস্তুতি ছিল, নাইলে কেন দোয়া শিখাবে বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। সুযোগ দিছিলেন, সারাদিন সুযোগ দিতেছেন এই উম্মতকে। নাইলে কোন উম্মতের জন্য তো আল্লাহ বলেন নাই, কোন উম্মতের কিতাবে এই হাদিস পাওয়া যায় না, শুধু আমাদের কিতাবে এই হাদিস পাওয়া যায়। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল। রাতের অন্ধকারকে সুযোগ মনে করা যে সারারাত্র গুনায় ডুবা ছিল, আল্লাহ বলে তোর জন্য সারাদিন হাত প্রসারিত করে আসি। হাতে হাত দিতে দেরি, তোকে বুকে লাগাইতে দেরি করব না। তওবা করতে দেরি, বন্ধু বানাইতে দেরি করব না। ইয়াতুবু ফানা হাবিবুহুম। তওবা করতে দেরি, আমি বন্ধু হতে দেরি হবে না। অথচ আদম আলাইহিস সালাম কি বলতেছে, একটা ভুল করলাম 350 বৎসর কাঁদাইলেন, তারপরে মাফ করলেন। অথচ আমি প্রথম মানুষ, প্রথম নবী, প্রথম রসুল। উম্মতে মুহাম্মদীর সাথে আল্লাহর এরকম কি পীড়িত, এরকম কি ভালোবাসা, এরকম কি মোহাব্বত। রাত্রে সারা রাত্র গুনাহ করবে, সকালবেলা উনি হাত পাইতা বসা আছে যে হাতে হাত দে, তোকে বুকে লাগাই, তওবা কর, আমি বুকে লাগাই। বরং রাত্রেরটা দেখলে তো আরো আশ্চর্য মনে হয়। রাতের এক প্রান্ত পর্যন্ত, এক সময় পর্যন্ত হাত প্রসারিত রাখেন, যে হাতে হাত দিয়া যেন তওবা করে। সেটা হলো 3 ভাগের 1 ভাগ। যখন 3 ভাগের 1 ভাগ চলে যায়, তো নিজেই দুনিয়ার ছাদে নাইমা আসে। হুজুরদের সামনে বলতেছি, জানি না মানবে কি মানবে না। আল্লাহ মনে হয় নিজেই সইতে পারেন না, যে হাত দেওয়াটা সইতে পারেন না, বরং প্রথম ছাদে আইসা ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির, হাল মিন মুস্তাগফির। কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি, কে আসিস মাপ চাবি। আমি চলে আসছি, জলদি হাত দে, আমি মাফ করতে দেরি করব না। সুযোগ তো দিছিলেন, কাজে তো লাগায় না। 80 বৎসরের জন্য তো 1 রাত্রই জরুরি, যথেষ্ট ছিল। 12 মাসের জন্য তো 1 মাসই যথেষ্ট ছিল। তো মোটা কথা হলো মেরে দোস্ত, ভালো মতে বোঝেন, দীর্ঘ সময় পর্যন্ত কথা চলতে থাকবে। 2 শ্রেণী ব্যতীত, পাগল আর বাচ্চা ব্যতীত, জীবন যতটুকুই পাই না কেন, এটাকে যদি দামি বানাইতে চাই, ওই মজার জীবন যদি পাইতে চাই, যেটা 2টা দেখাইলাম, মন যা চাবে তা মিলবে, চোখে যা লাগবে তা আমার হবে। এই 2 মজা দিবে 4 নিয়ামত দিয়া, 4 নিয়ামত দিয়া তারপরে 2 মজা দিবে। নিয়ামত আগে 4টা দিবে, তারপরে মজার জিনিস 2টা দিবে, যেন মজা কোনোদিন না ফুরায়, স্বাদ যেন কোনোদিন না ফুরায়। এই জন্যই জান্নাতে 4টা নিয়ামত দিবে চিরদিনের জন্য। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, কোনোদিন মৌত হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনোদিন অসুস্থ হবে না।
আন তাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক যৌবন বৃদ্ধ কোনোদিন হবে না। আন তানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন কমবে না। এই চার নিয়ামত দেওয়ার পরে দুইটা মজা দিবে, যা চাবে তা মিলবে। চোখে যেটা লাগবে ওটা কার হবে? বলো না যুবক, কার হবে? আমার। আজকে বেশি দেখলে জুতা দেখায়, ওইখানে জুতা দেখাবে না। চোখে লাগতে দেরি, তোমার বুকে লাগতে দেরি করবে না। এই জন্য চলো আল্লাহর হুকুমের উপরে উঠি। আর আল্লাহর হুকুম সাধ্যের বাহিরে না। বললাম না, দুনিয়ার এরকম কোন সিজন নাই এক সিজন কামায়া 83 বছর খাবে, এরকম কোন সিজন দুনিয়াতে নাই। কিন্তু আল্লাহর হুকুমের ভিতরে এই সিজন আছে। লাইলাতুল কদর ধরতে পারলে 83 বছরের রিকভারি করার পরেও 4 মাস হাতে থেকে যাবে। ওই পাওনাই যদি জান্নাতে পাওয়া যায় তাইলে গুটি লাল আর কিছু জীবনভর প্রয়োজন হবে না। আসলে শুধু সত্য না, চির সত্য এটাই। দুই শ্রেণী ব্যতীত জীবনের পরিধিটা যতটুকুই হোক, দুই শ্রেণী বলতে এক শ্রেণী বাচ্চা কলমের বিরুদ্ধে যায় না, দ্বিতীয় শ্রেণী পাগল কলমের বিরুদ্ধে যায় না। এই দুই শ্রেণী ব্যতীত জীবনের পরিধিটা যতটুকুই হোক, কম পাই আর বেশি পাই। হ্যাঁ, এটাও সত্য। জীবনটা যিনি দিছেন ওনার মর্জি মতো যদি জীবনটা কাটানো যায় তাহলে মুসলমানের জীবনের বিরাট বড় বেনিফিট আছে। হাদিসে পাওয়া যায়, আল্লাহর নিজের ঘোষণা, প্রাপ্তবয়স্ক হওয়া থেকে নিয়ে যদি 40 বছর পর্যন্ত নিজেকে সুরক্ষিত রাখতে পারে, অর্থাৎ আল্লাহর হুকুম যদি মানতে পারে, তাহলে 40 বছরে পা দিতে দেরি, 3টা রোগের থেকে নিরাপদ হতে দেরি হবে না। পাগল হবে না, কুষ্ঠরোগ হবে না, শ্বেতরোগ হবে না, 3 রোগের থেকে নিরাপদ। আবার যদি 50-এ পা দিল তো আল্লাহর সুস্পষ্ট ঘোষণা, ইউহাসিবুহু হিসাবান ইয়াসীরা, সহজ হিসাব করবে, সহজ, কোনো কঠিন হিসাব আর তার হবে না। সহজ হিসাব বোঝেন? ফাইলটা নিবে, নাম ঠিকানাটা পড়বে আর আল্লাহ বলবে ওকে। এটাকে আরেকটা উদাহরণ দিয়ে আল্লাহ রসুল বুঝাইছেন যে ফজরের 2 রাকাত সুন্নত পড়তে যতটুকু সময় লাগে এতটুকু সময় ব্যয় হবে তার হিসাবে। 60 বছরে যখন পা দিবে, যদি সুরক্ষিত করার মাধ্যমে, আল্লাহর হুকুম মানার মাধ্যমে, নবীজির তরিকা মানার মাধ্যমে, তো আহাব্বাতুল মালাইকা, ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করবে। কোরআনে এটা একটা ইঙ্গিতও আছে,
কোরআনে এটার একটা ইঙ্গিত আছে। ফেরেশতার ভালোবাসাটা কেমন হবে? মৃত্যু লগ্নে ফেরেশতা আসবে আর তাকে অভয় দিবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, কেননা আমরা তো সাথে আছি। আল্লাহ তাহসানু, তোমার কেন কোনো দুঃখ নাই, আমরা তো সাথে আছি। যদি জিজ্ঞেস করি কতক্ষণ থাকবে, তো কোরআন এটাও বলে, নাহনু আউলিয়াউকুম ফিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়ায় তো ছিলামই, আখিরাতেও তোমার সঙ্গে সঙ্গে থাকবো। আর 70-এ যখন পা দেয়, সুরক্ষা করার মাধ্যমে 70-এ যদি পা দিল, তাইলে আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আল্লাহ তার প্রত্যাবর্তনের নিজেই আকাঙ্ক্ষী হন, যে এখন আমারটা আমার কাছেই চলে আসো। আচ্ছা, যার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী স্বয়ং আল্লাহ হয়, তার আবার ভয়ের কি? তার কোনো ভয় আছে? তো 70 বৎসর হলে আল্লাহ তার প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষী হন। ইদা বালাগা সামানিন, সুরক্ষার মাধ্যমে যখন 80-তে পা দেয়, তো লাম ইউক্তাব যামবু, আর গুনাহ লেখা হয় না। বাচ্চার যেরকম গুনাহ লেখা হয় না, বোঝা গেল 80-তে পা দিলে এটাও বাচ্চা, এটারও আর গুনাহ লেখা হয় না। তারপরেও যদি বেঁচে থাকলো, ইদা বালাগা 90, যদি 90-তে পা দিয়েই দিল, 90-তে যদি পা দিল, তো আল্লাহ তার আগের পিছনের সমস্ত গুনাহকে মাফ করে দেন। এই জন্যই কথা শুরুটা ছিল, 2 শ্রেণী ব্যতীত জীবন ছোট পাই আর বড় পাই, অল্প পাই আর বেশি পাই। যেই আল্লাহর হুকুম মতো কাটাবে, একটা কথা মনে রাখি, আমরা অভ্যস্ত হয়ে গেছি বিদায়। আমরা ভাবতেছি যে আল্লাহর হুকুম মানলে মজা কম হবে, মজা, ঠিক না? কি না, মনে হয় বুঝাইতে পারি না। আল্লাহর হুকুম মানলে কি হবে? জীবনের মজা, স্বাদ, এনজয় কম হবে, এটা আমরা ভাবি, ঠিক না? আসলে রব্বে কাবার কসম, এটা না, এটা ভুল। যত বেশি আল্লাহর হুকুম মানবে, তত বেশি জীবনে স্বাদ হবে, তত বেশি জীবনে মজা হবে, তত বেশি জীবনে এনজয় হবে। একটা দুটো উদাহরণ দিই, তাহলে বুঝে আসবে। আজকে জীবনে কিন্তু স্বাদ নাই, মজা নাই, এনজয় নাই। যেটাকে এনজয় বলে, এটার নাম এনজয় না। এনজয় না, এটার নাম এনজয় না, এটার নাম এনজয় না। আল্লাহর হুকুম মানে না বিদায়ী তো মা বাবা সন্তানের সাথে চাকরের মতো ব্যবহার করে। আল্লাহর হুকুম যদি মানত, তাহলে কোনোদিন চাকরের মতো ব্যবহার করত না। মা বাবা সন্তানকে ইজ্জত দিয়ে ব্যবহার করত, ইজ্জত দিত, সম্মান দিত।
হাদিসে আছে আকরিমু আওলাদাকুম, শুধু একরাম তাবলিগে বাইরে 3 নম্বরে একরামুল মুসলিমিন, এই একরাম শুধু এখানে না, হাদিসে আছে আকরিমু আওলাদাকুম, সন্তানদেরকে ইজ্জত করো। আল্লাহর হুকুম মানে না দেখা মা বাবা সন্তানকে ইজ্জত করে না, চাকরের মতো ধমকায়া কথা বলে। কি বলেন না, যা লয়ে যা খেয়াল। আল্লাহর হুকুম নবীর তরিকা মানে না দেখা। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে বলতেছেন, আমি যতবার বাবার দরজায় টোকা দিছি এমন একবার যায় না যে বাবা দরজা না খুলছেন। আল্লাহর রাসূল ছুটে যায় দরজা খুলতেন, ফাতেমাকে স্বাগত জানাইতেন, মেয়ের কপালে চুমা দিতেন, এমন ইজ্জত করতেন। কিতাব উঠায় দেখেন, ঠিক যেরকম সন্তানকে মা বাবা ইজ্জত করে না, এরকম সন্তানও মা বাবাকে ইজ্জত করে না। যদি করত তাহলে প্রত্যেক ঘরের সন্তান শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হতো। শাফি রহমতুল্লাহ আলাইহি সারাদিন পরিশ্রম করে আসতো, রাত্রে এসে মার পায়ে তেল মালিশ করতেন আর পাও টিপা টিপা ঘুম পড়াইতেন। বাবা তো ছিল না, মাঝে মাঝে খুশিতে পায়ের তালুতে চুমা দিতেন। মা জিজ্ঞাসা করতেন, বেটা পায়ের তালুতে চুমা? তো বলতেন, না, আমি তো আমার জান্নাতে চুমা দিয়ে স্বাদ নিতেছি। প্রত্যেক সন্তান শাফি রহমতুল্লাহ আলাইহির মতো হতো। স্বামী যদি স্ত্রীকে ইজ্জত করত, স্বামী যদি স্ত্রীকে ইজ্জত করত, আজকে স্বামী স্ত্রীকে ইজ্জত করে না, মনে করে নামই দিছে লাইফ পার্টনার। লাইফ পার্টনার বোঝেন? স্ত্রী কি লাইফ পার্টনার? হুজুররা বলুক না, স্ত্রী লাইফ পার্টনার। স্ত্রীকে কোরআন মর্যাদা দিছে কি, হুন্না লিবাসুল লাকুম। পোশাক ছাড়া যেরকম তুমি উলঙ্গ, স্ত্রী ছাড়াও তুমি উলঙ্গ। নিজের পোশাককে নিজে যতটুকু যত্ন করো, পোশাকের মেসাল কেন দিলেন? নিজের কাপড় চোপড়ের যেরকম তুমি যত্ন করো সর্বদিক দিয়া, স্ত্রীকে এরকম যত্ন করো। কিন্তু হয়তো যদি আল্লাহর হুকুম মানত, আল্লাহর হুকুম তো মানে না। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আছে, ওনার একটা কওল আছে যে স্ত্রী আর ফুল একই, স্ত্রী আর ফুল একই। ফুলের যেরকম যত্ন স্ত্রীর এরকম যত্ন করো, কিন্তু আল্লাহর হুকুম মানলে তো করবে। স্ত্রী যদি আল্লাহর হুকুম মানত তাহলে স্বামীরও এরকম যত্ন করত, যেমন ফাতেমা করছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জীবনে 2 টোকা দরজায় দিই নাই, 1 টোকাতে ফাতেমা খুলা দিত। জিজ্ঞেস করতাম, ফাতেমা তুই 1 টোকায় খুলা দিলি কি করে? তুমি আসার আগে দরজায় পিঠ লাগায় দাঁড়ায় থাকি, টোকাটা যেন আমার পিঠে পড়ে। আব্বা শিখায় দিছেন।
আরেকটা শোনেন, স্বামীর দিন ওই দিনের কাহিনী যেদিন হাসান হোসাইন জিব্বা চোষায়া, হাসান হোসাইনকে আল্লাহর রসুল জিব্বা চোষায়া খিদা নিবারণ করাইছেন। ওই দিনের কাহিনী। 3 দিনের ক্ষুধার্ত, চতুর্থ দিনও চুলা জ্বলবে না, কিচ্ছু নিয়ে আসতে পারেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মলিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করতেছে, আলী চেহারা মলিন কেন? বলছে আজকেও কিছু জুটে নাই। তো বলছে, শোনো আলী, ওয়াজাদনা শাকারনা লামনা জি সবরনা, পাবো তো শুকরিয়া আদায় করব, না পাবো তো সবর করব। আর তুমি কি জানো না দুনো অবস্থায় আল্লাহ আমাদের সাথে, আর আল্লাহ যাদের সাথে থাকে তাদের চেহারা মলিন হওয়া শোভা পায় না। তুমি হাসবে তো দরজা খুলবো, নইলে খুলবো না। তো হাইসা দিছেন, দরজা খুলছেন। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে হাসতেছিলেন, অথচ চতুর্থ দিনের ক্ষুধার্ত। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বলতেছিলেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সিফত বলতে যায় যে খায়রুন নিসা কিভাবে হইল, তো বলতেছে ফাতেমা সাররাত ওয়া তাবাসসামাত, ফাতেমা খুশিতে আত্মহারা ছিল আর মুস্কি মুস্কি হাসতেছিল। তো বলে আমি দোয়া না দিয়া পারলাম না, তা আমি দোয়া দিতেছিলাম, রহিমাল্লাহু ইমরাআতান, তোর মতো মেয়েদের উপরে আল্লাহ রহমতের বৃষ্টি বর্ষণ করুক। স্বামীর কদর আজকে আমাদের সমাজে নাই। আর হাদিসের ইঙ্গিতে পাওয়া যায়, যখন স্বামীর কদর থাকবে না তো পুরুষের মৃত্যুর হার বেড়ে যাবে। আজকে যে পুরুষের মৃত্যুর হার কেন জানেন? শুধু স্বামীর কদর না করার কারণে। কেননা আল্লাহর হুকুম তো নাই, দিন তো নাই। দিন যদি থাকতো, হুকুম যদি মানত। এক মেয়ে আসছে আল্লাহ রসুলের কাছে যে ইয়া রাসূলুল্লাহ, বিয়ের কথা পাকা, হয়তো কাল পরশু হয়ে যাবে, কিন্তু আমি তো জানি না যে স্বামীর কদর কি, আমি জানি না। আপনি আমাকে মোটা মোটা কিছু শিখায় দেন। একটা শুনাইতেছি, পুরাটা না। আল্লাহর রসুল বলতেছে, স্বামীর সারা গায়েও যদি ফোড়া হয় আর ফাইটা যদি চুল পুজ বাহির হইতে থাকে, আর তুই যদি জিহ্বা দিয়া চাইটা এটাকে পরিষ্কার করিস, তাইলে স্বামীর হক আদায় হবে না। কিন্তু আজকাল তো স্বামী স্বামী না, সার্ভেন্ট, হাজব্যান্ড না। কি কি আমাদের সমাজে তো স্বামী সার্ভেন্ট, হাজব্যান্ড না। এই জন্যই তো নাম দিছে লাইফ পার্টনার। কি কি লাইফ পার্টনার, এটা এই জন্য বলতেছিলাম যে দুই শ্রেণী ছাড়া জীবন যতটুকুই পাই, সময় যতটুকুই পাই, বাচ্চা আর পাগল ছাড়া, যে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, যেটাকে আমাদের ভাষায় বালেগ বলে, যতটুকুই পাই, আল্লাহর হুকুম মানা ছাড়া। এই যে যুবকরা চুলের স্টাইল করে, এটাও তো একটা এনজয়, ঠিক না? কি আপনারা বললেন না, ওরাই বলো, একটা এনজয় না? হ্যাঁ, আচ্ছা বলুক তো দেখি, এনজয় লাভ কি?
মানতাম সোনারগাঁর কোনো মেয়ে ওগো চুলের স্টাইল দেখা ডেলি 10টা করে চিঠি লেখছে I.ইউ, তাইলে না চুলের স্টাইল করলে এরকম মানিয়ে নিতাম যে একটা এনজয় তো হইতেছে, চতুর্দিক থেকে চিঠি আসতেছে I.ইউ। না হুজুরের রাগ হয়ে গেল। উল্টা তো মেয়েরা পিছে দিয়া যায় আর ক্রিটিসাইজ করে, কিরে বদনা কাঠিং কই পাইলি, কিরে কাউয়া কাঠিং কই পাইলি। উল্টা মেয়েদের ইনজয়ের খোরাক হয়ে গেছে ওরা। মেয়েরা পিছে দিয়া যায় আর 2টা 3টা মিলা ওগর লোকে এনজয় করতে থাকে, আর ও রুমাল তো থাকে না যাবে, কখনো মাথায় হাত দেয়, কখনো মুখে হাত দিয়া ডাকতে থাকে। বলো কে চুল কেটে কি লাভ? এটার নাম এনজয়? যেটা ক্রিটিসাইজের পাত্র হয় ওটা এনজয় হয়? এনজয় তো চিনেই না, এনজয় কাকে বলে? আল্লাহর হুকুম মতো চুল কাটা দেখো কেমন এনজয় হয়। সত্য এটা। কেননা মজা, স্বাদ, এনজয় এটা তো আল্লাহর হুকুমের ভিতরে, এটা আল্লাহর, এটা নাইলে কোরআন কেন বলবে হায়াতান তাইয়্যিবা? হায়াতান তাইয়্যিবার অর্থ বুঝেন? তোমার পছন্দের জীবন, স্বাদের জীবন দিব তোমাকে, স্বাদ, মজার জীবন দিব, মজার জীবন দিব তোমাকে, স্বাদের দিব, পছন্দের দিব। কিন্তু আফসোস তো এইখানেই যে সব মানতে রাজি কিন্তু আল্লাহর হুকুম মানতে রাজি না। অথচ কত বড় নিমক হারামের পরিচয় যে সারাদিন বুক করে কাটটা। আমি 2-3টা আপনাদেরকে দেখাই, পুরো শরীর তো খোলা যাবে না, আর আসরের পরে সময়ও নাই। সারাদিন বুক করি কাটটা আল্লাহরটা না? উইদাউট পে সার্ভিস দেয় কে? কিছু নেওয়া ছাড়া সার্ভিস দিতেছে না? আচ্ছা আপনারা বলেন, যুবকরা বলো, খাওয়ার লোকমাটা নাকের কাছে নিতে দেরি, মুখের কাছে নিতে দেরি, নাক সর্বপ্রথম কি রিপোর্ট দেয়? গ্রানটা ঠিক আছে কিনা, ঠিক না? ঠিক থাকলে সিগন্যাল মুখে যাবে, ঠিক না? আচ্ছা এই গ্রানটাই যদি মেশিন দিয়ে শুনতে হতো তাহলে ডেলি ওই মেশিন প্রত্যেকের কিনতে হইতো, ঠিক না? আর এটাই লোকে রাইখা ঘুরতে হইতো, ঠিক না? হইতে পারতো মেশিনটা অনেক বড়, আবার হইতে পারতো ছোট, কিন্তু ব্যয় হইতো কি হইতো না? চার্জ দিতে হইতো, নাইলে ব্যাটারি পাল্টাইতে হইতো। অনেক সময় মেশিন ভুল রিপোর্ট দিত, কিন্তু আজ পর্যন্ত নাক কি ভুল রিপোর্ট দিছে? দিছে? দেয় নাই? কারো দেয় নাই? অনবরত রিপোর্ট দিয়া যাইতেছে। আর যদি প্যাথোলজি সেন্টারে করাইতে হইতো কত বড় লাইন লাগতো। আপনি বলতেন আমি ক্ষুধার্ত বেশি, আমারটা আগে টেস্ট করে দে, ঠিক না? তখন পোয়াবারও কাদের হইতো? প্যাথোলজি সেন্টারের পোয়াবারও হইতো, ঠিক না? যেমন করোনার সময় পোয়াবারও হয়েছিল, ঠিক না? অক্সিজেন আছে কিন্তু বলতো অক্সিজেন নাই। আরে ভাই টাকার প্রশ্ন না, সংগ্রহ করে দেন তো আধা ঘন্টার অক্সিজেন 84,000 টাকা বিল পর্যন্ত করছে মডার্ন হাসপাতাল। আপনারও তো এই দশা হইতো। এটা কি ব্যয় না?
নাকে সিগন্যাল দিল মুখে যাবে, এখন জিহ্বা আবার সাত করে বলতেছে না আমার পর্যন্তই শেষ, এটা পেটে যাবে না। যদি 7টা মেশিন দিয়ে নির্ণয় করতে হইতো, বলেন কয় টাকা খরচ হইতো? অক্সিজেন যদি কিনা ব্যবহার করতে হইতো, বলেন ডেলি কয় টাকা যেত? হাফ লিটার পানি তো 20 টাকা। 1 লিটার অক্সিজেনের দাম কত হইতো? মাইনা নিলাম 40 টাকা। হাফ লিটার 20 টাকা, 1 লিটার, আচ্ছা 550 লিটার আপনি ডেলি নেন, 40 দিয়ে পূরণ দেন। ক্যালকুলেটর তো সবার কাছে আছে, দেখেন কয় টাকা হয়। আরে দেন না, ক্যালকুলেটর নাই, 550কে 40 দিয়ে পূরণ দেন, 22,000 টাকা ডেলি অক্সিজেন কিনতে হতো। পানির দামে কিনলো, পানির দামে। শ্বাসের উপরে যদি বিল ধরতেন যে পার শ্বাস 1 পয়সা, তাহলে 1600 টাকা বিল দিতে হতো। কিডনি ডায়ালিসিসের বিল যদি ধরতেন 3000 টাকা, তো ডেলি 1,80,000 টাকা বিল দিতে হতো। 8,000 টাকা, 1,08,000 টাকা। যদি 3,000 টাকা পার ডায়ালিসিস ধরতেন, 36 বার ডায়ালিসিস করেন, তো 2 শ্রেণী ব্যতীত, বাচ্চার পাগল ব্যতীত, প্রত্যেক নারী পুরুষের জীবনের স্বাদ ছিল আল্লাহর হুকুম মানার ভিতরে।